আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি একেবারে শুরুতেই আপনাদেরকে নিয়ে তিনটি এক্সারসাইজ করতে চাই। প্রথমত হচ্ছে, অনেকক্ষণ পর্যন্ত বসেছিলেন, একটু কি দাঁড়াবেন অনুগ্রহ করে সবাই? ও মাশাআল্লাহ, কোমরটা একটু সোজা করার সুযোগ হয়েছে, তাই না? জি, একটু কোমরটা সোজা করে নেন, মুভ করতে পারেন, নো প্রবলেম, আপনারা তো মেডিকেল স্পেশালিস্ট। ওকে, জাযাকুমুল্লাহ খায়ের। সেকেন্ড এক্সারসাইজ, বসেন। চোখটা একটু সবাই বন্ধ করবেন, কাইন্ডলি চোখ বন্ধ করবেন 30 সেকেন্ড, এবং 30 সেকেন্ডে আপনারা কয়েকবার দরুদ পড়েন, শুধু সবচেয়ে শর্টেস্ট ফর্ম অফ দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্লিজ ক্লোজ ইউর আইস and recite durud and peace and blessings upon the final messenger Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. এবার 3 নম্বর এক্সারসাইজ, তা হলো, একটা মাজলিসের অনেক আদব থাকে, শিষ্টাচার থাকে, কখনো কখনো সেটা লঙ্ঘন হয়। ইফ ইট ইজ এ সেটিং হোয়ার দ্য কোরআন ইজ রিসাইটেড and the seerah of the Prophet sallallahu alaihi wasallam is discussed and there are some etiquettes which are to be maintained, যদি সেটা কোনোভাবে এটার ব্যত্যয় হয় তাহলে আস্তাগফিরুল্লাহ পড়া লাগে। এবার সবাই আস্তাগফিরুল্লাহ পড়েন, পড়তে থাকেন ইনশাআল্লাহ, অন্তত 7 বার পড়েন আস্তাগফিরুল্লাহ। সবাই মিলে পড়ি, আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আমি শুরু করি মাওলানা রুমি এর একটা গল্প দিয়ে। মাওলানা রুমি, আপনি জানেন, বিখ্যাত রুমি। সে রুমি, এবং বিশেষ করে ইয়াংদের খুবই প্রিয় হবেন রুমি নিশ্চয়ই। রুমি তিনি যাচ্ছিলেন, জালালউদ্দিন রুমি আপনার নাম জানেন। তিনি যাচ্ছিলেন একটি জঙ্গল দিয়ে, সেখানে দেখলেন একটা মোটা সোটা তিতির পাখি। তিনি পাখিটাকে ধরলেন, এরপর সিদ্ধান্ত নিলেন, মানে সিদ্ধান্ত নিচ্ছিলেন তিতির পাখিটাকে কি ঝলসে, আগুনে ঝলসে খাবেন নাকি এটাকে রান্না করে খাবেন। তিনি চিন্তা করছিলেন। তিতির পাখি কোনোভাবে বুঝতে পারলো যে তিনি তাকে জবাই করে খাবেন, কিছু একটা প্ল্যান করছেন। তিতির পাখি তাকে লক্ষ্য করে বলে উঠলেন যে, মাওলানা, আপনি তো চিন্তা করছেন আমাকে জবাই করে খাবেন, কিভাবে খাবেন সেটা নিশ্চয়ই প্ল্যান করছেন। আপনার জীবনে কি গোশত আপনি কম খেয়েছেন? আমাকেই খেতে হবে এই প্ল্যান কেন করছেন? বরং আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে 3টি উপদেশ দেব। মাওলানা রুমি চিন্তা করলেন, ভালোই তো, আচ্ছা আমাকে তুমি বলো। বলে, না, আমাকে ছেড়ে দিতে হবে, তাইলে কেবলমাত্র আমি আপনাকে উপদেশ দেব। বলে, তোমাকে ছেড়ে দিলে তারপরে তো তুমি চলে যাবে, এরপরে তো তুমি আমাকে ফাঁকি দেবা, তা হবে না, তুমি আমাকে উপদেশ দাও। বলে, আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে ধরে রাখেন, একটা উপদেশ ধরা অবস্থায় দিয়ে বাকিগুলো আমাকে ছেড়ে দিয়েন। বলে, আচ্ছা বলো। বলে, প্রথম উপদেশ হলো, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, পরিচিতরা তোমার কোনো ভালো কাজ দেখলে, আপনার কোনো ভালো কাজ দেখলে, তারা হতে পারে আপনাকে বিভিন্নভাবে ক্রিটিসাইজ করবে, আপনাকে বিভিন্নভাবে জ্বালাতন করবে, কথা দিয়ে অথবা আচরণ দিয়ে। আপনি ওই দিকে একেবারে ভ্রুক্ষেপ করবেন না। আপনার জীবনে যে গোল আছে, লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে, সেটা নিয়ে আপনি কন্টিনিউ চলতে থাকবেন। তাইলে অ্যাট দ্য এন্ড অফ দ্য জার্নি আপনি সফলতা অর্জন করতে পারবেন। মানব আমি চিন্তা করেন, আরে পাখি তো বিউটিফুল অ্যাডভাইস দিচ্ছে, ভালোই তো, আর চমৎকার তো। বলে, বাকি 2টা কিন্তু দেবো না। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। ও আচ্ছা ঠিক আছে, যাও, ছেড়ে দিলাম। এখন গাছের ডালে গিয়ে পাখিটি বসলো। বসার পর পাখি বলল যে, এবার তিনি বললেন, তাহলে দ্বিতীয় উপদেশ দাও। বলে দ্বিতীয় উপদেশ হচ্ছে আপনার জন্য অতীত নিয়ে কোনোদিনই কি করবেন না, অতীত নিয়ে কোনোদিন
আফসোস করবেন না। যা চলে গেছে সেটা নিয়ে আফসোস করবেন না, বরং প্রেজেন্ট নিয়ে বাঁচুন, ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন। যেমন ধরেন, এখন আপনাকে একটা ঘটনা বলি। এই যে আমার পেটে খুবই দামি 2 কেজি মূল্যবান পাথর ছিল, খুবই দামি। এইটা যদি আপনি আমাকে ধরে রাখতেন এবং জবাই করতেন, ওই পাথর আপনি পেলে আপনার 14 গোষ্ঠী বসে বসে খাইতে পারতো রাজার মতো করে। এই যে আপনি একটা বড় ভুল করেছেন। এটা শোনার পরেই তো রুমির মাথা গরম। এবার রুমি তার পিছনে দৌড়াচ্ছে তারে ধরার জন্য, আর ওই পাখি এক ঢাল থেকে আরেক ঢালে যাচ্ছে। রুমি যখন ক্লান্ত, তখন তিতির পাখি বলল, দেখেছেন এই যে মাত্র আপনাকে যে উপদেশটা দিলাম এটাই তো আপনি ভুলে গেলেন। আমি না বলেছি অতীত নিয়ে আপনি কোনো টেনশন করবেন না? তা আপনি তো অতীত নিয়েই পড়ে আছেন, আমাকে ছেড়ে দিয়েছেন, আপনি কি আর আমাকে ধরতে পারবেন? তা তো পারবেন না। তাহলে অতীত নিয়ে পড়ে আছেন, কারণ আপনাকে প্রেজেন্ট নিয়ে, ভবিষ্যৎ নিয়ে পড়ে থাকা দরকার ছিল। বলে তাইলে ঠিক আছে, তুমি এবার আমাকে 3 নম্বর উপদেশটা দাও, 3 নম্বর উপদেশটা দাও। তিনি বললেন 3 নম্বর, মানে পাখি বলল 3 নম্বর উপদেশটা হলো, যিনি আপনার উপদেশ শুনতে চান না তাকে উপদেশ দিয়েন না। এখন বলেন আমি কি করব? আপনারা শুনবেন তো উপদেশ? ওকে, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ খায়র। এটা নাসিরউদ্দিন হুজ্জা এক জায়গায় গিয়েছিল, আপনারা জানেন তো। ওইখানে যাওয়ার পর মানে তাকে আসলে বিপদে ফেলতে চেয়েছিল, কারণ যেখানে যান ওইখানে সুন্দর কথা বলেন তিনি, প্রশ্নের উত্তর ভালো করিয়ে দেন। তো এবার এমন প্রশ্ন করলো যে প্রশ্নের উত্তর উনি জানেন না। এখন লোকেরা চিন্তা করলো যে আপনারা কি এখানে মোটামুটি সব কিছু জানেন? বলে হ্যাঁ, আমরা মোটামুটি জানি। আচ্ছা ঠিক আছে, উনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটার উত্তর কারা কারা জানেন? তো একেবারেই জানেন এরকম তো বলতে পারেন। একদল লোক হাত তুললো একেবারে হালকা করে যে জানি, আর আরেক দল হাত তোলে নেই। তিনি বললেন যে যারা জানেন তারা ওনাদেরকে জানিয়ে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমি হয়তো বা যা বলবো হতে পারে মোস্ট অফ দ্য থিংস উইল বি নোন টু ইউ, বাট স্টিল ইট ইজ এ রিমাইন্ডার। এটা একটা রিমাইন্ডার, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। মুমিনদেরকে স্মরণ করিয়ে দিন, কারণ মুমিনদেরকে যদি স্মরণ করিয়ে দেওয়া হয় তাহলে মুমিনরা তাতে উপকৃত হয়। আজকে যার বিষয়ে আমি আপনাদেরকে এখানে বলতে এসেছি তিনি হচ্ছেন দ্য মোস্ট রেভলিউশনারি ম্যান অন দ্য আর্থ, অন দ্য সারফেস অফ দ্য আর্থ। এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে সবচেয়ে বেশি পরিবর্তন করার জন্য পাঠিয়েছেন, সেটা কি সোশ্যাল লেভেলে, সেটা কি পলিটিক্যাল লেভেলে, সেটা কি ফ্যামিলি লেভেলে, সেটা কি ইকোনমিক লেভেলে, অথবা সেটা কি ইন্টারন্যাশনাল লেভেলে, যেই কোনো বা রিলিজিয়াস লেভেলে, এমন কোনো জায়গা নেই যেই জায়গায় তিনি পরিবর্তন আনেননি, অথবা তিনি যথাযথ পরিবর্তন আনেননি, সবচেয়ে পরিবর্তন আনেননি। তিনি 1500 বছর আগে যে পরিবর্তন এনেছেন, সেই পরিবর্তনের কল্যাণের উপর আমরা মানবজাতি এখনও দাঁড়িয়ে আছি। আমি সেই বিষয়গুলো বলবো আপনাদেরকে। আমি জানি যে আপনার খুবই এডুকেটেড অ্যাজ ওয়েল এনলাইটেন্ড অডিয়েন্স, অতএব আপনাদের জন্য যে বিষয়গুলো অনেক বেশি রেলেভেন্ট, আমি সেগুলো কিছু উল্লেখ করার চেষ্টা করব। তৎকালীন সমাজের অবস্থা কী ছিল, কেবল আমি একটা স্ক্র্যাচে ওই জায়গায় শুধুমাত্র আপনাদেরকে নিয়ে যেতে চাই। আপনি জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা, তারা মক্কায় অত্যাচার না সহ্য করতে পেরে তারা চলে গিয়েছিলেন, প্রথম হিজরত করেন আবিসিনিয়াতে। সেখানে তার চাচাতো ভাই জাফর ইবনে আবি তালেব ছিলেন, এবং একবার চিন্তা করে দেখেন যে তার মেয়ে পর্যন্ত সেখানে যায়, কারণ ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করেছেন। একজন মানুষ, তার আপন কন্যা এবং জামাতা তারাও হিজরত করেছেন, অনেকে এখানে শাহাদাত বরণ করেছেন, বাকিরা রক্তাক্ত, এবং তিনি মক্কায় তাকে দাওয়াতি কাজ করতে দেয়া হচ্ছে না। স্টিল তিনি প্রচণ্ড কম্পোজড অ্যান্ড পিসফুল হয়ে তিনি তার দাওয়াতি কার্যকলাপ পরিচালনা করছেন, এবং সমাজের রিফরমেশনের জন্য তিনি তার সামনে এজেন্ডা কি, তার সামনে ইস্যু কি, তিনি স্পষ্ট করে দিয়েছেন। কখনো তিনি এইরকম ক্যামোফ্লেজ গ্রহণ করেন নাই যে জাহেলিয়াত এবং ইসলামের মধ্যে দ্বন্দ্বটা কোথায়, এই দ্বন্দ্বটা একটু ক্যামোফ্লেজ করে একটু ঢেকে রেখেছেন, এরকম কোনো অবস্থায় করেন নাই, বরং স্পষ্ট করে দিয়েছেন মানুষ যেন বুঝতে পারে কোথায় দ্বন্দ্বটি, কোথায় জাহেলিয়াত রয়েছে এবং কোথায় রয়েছে ইসলামের আলো। জাহেলিয়াতের অন্ধকার এবং ইসলামের আলোর মধ্যকার রেখাটি তিনি স্পষ্ট করে বিভাজন করে দেখিয়েছেন, এবং সকল অবস্থায় যে কোনো সিচুয়েশনে, ইভেন হোয়েন ওয়াজ আন্ডার দ্য থ্রেট অফ লুজিং হিজ লাইফ, যখন তার জীবন বিপন্ন, এমন একটি অবস্থায় তিনি ওই রেখাটাকে সামান্য একটু ব্লার হতে দেন নাই। এটা আমাদের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। আমরা অনেক সময় কম্প্রোমাইজ করে ফেলি, কেউ তিনি কম্প্রোমাইজ করেন নাই। তিনি জানেন এটি কম্প্রোমাইজ করার জায়গা নয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই সাথীরা যারা আবিসিনিয়াতে হিজরত করে গিয়েছেন তাদেরকে সেখান থেকে নিয়ে আসার জন্যে তৎকালীন চৌকস দুইজন ডিপ্লোম্যাট তারা গেলেন। এর মধ্যে একজন হচ্ছেন জায়েদ বিন রাবি, আরেকজন হচ্ছেন আমর ইবনুল আস। তারা গিয়ে নাজ্জাশীর সাথে দেখা করলেন। নাজ্জাশীকে বললেন যে আমাদের দেশ থেকে একদল ইয়াং ম্যান তারা তাদের পরিবারের সাথে সম্পর্ক ছিন্ন করে আপনাদের দেশে চলে এসেছে, তাদের পরিবার কান্নাকাটি করছে। আমরা বিং রেসপন্সিবল পিপল ইন দ্য সোসাইটি, আমরা এসেছি তাদেরকে আমাদের দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্যে। নাজ্জাশী চিন্তা করলেন, সম্রাট এম্পারার, তিনি চিন্তা করলেন ভালোই তো, যাদের লোক তারা নিয়ে যাবে তাতে আমার কি। তিনি তাদেরকে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন। কিন্তু এই কথা যখন জাফর ইবনে আবি তালেব শুনলেন, তিনি নাজ্জাশীর কাছে গেলেন এবং বললেন আমাদের তো কথা আছে, আমাদের কথা আপনাকে শুনতে হবে, আচ্ছা বলেন। তিনি জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আইয়ুহাল মালিক, ও দি কিং, ও দি এম্পারার, হে সম্রাট, কুন্না কওমান আহলা জাহিলিয়াতিন, আমরা জাহিলি যুগের লোক ছিলাম। নাবুদুল আসনাম, মূর্তি পূজা করতাম। ওয়ানাকুলুল মাইতা, মৃত প্রাণী খেতাম। ওয়ানাতিল ফাওয়াহিশ, অশ্লীল কাজ করতাম। ওয়ানাক্তাউল আরহাম, আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। ওয়ানুসিউল জিওয়ারা, যারা প্রতিবেশী আছে সোসাইটিতে, সমাজে যারা আমাদের সাথে বসবাস করত, তাদের সাথে আমরা খুবই খারাপ আচরণ করতাম। ওয়ায়াকুলুল কাউইয়্যু মিন্নাদ দাঈফ, আমাদের মধ্যে যারা শক্তিশালী তারা দুর্বলদেরকে হত্যা করত, তারা দুর্বলদের সম্পদগুলো লুণ্ঠন করে নিয়ে যেত। কেবল মাত্র সমাজে যারা এলিট রয়েছে তাদেরকে কেবলমাত্র সম্মান করা হতো, এবং সমাজ যারা উইকার এলিমেন্টস লাইক উইমেন, লাইক অরফান অ্যান্ড চিলড্রেন অ্যান্ড স্লেভস অথবা পুয়ার পিপল যারা আছে তাদের প্রতি খুবই অনাচার এবং অত্যাচার করা হতো। ওয়াকুন্না আলা যালিকা, উই ওয়ার ইন দিস কন্ডিশন, আমরা এই অবস্থায় ছিলাম সর্বদা। হাত্তা বাআসাল্লাহু ইলাইনা রাসূলান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে একজন রাসূল পাঠালেন। মিন্না, তিনি আমাদের পক্ষ থেকেই, আমাদেরই একজন লোক যাকে আমরা ছোটবেলা থেকে শিখি। হি ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন আওয়ার ওন সোসাইটি, আমাদের নিজেদের সমাজে তিনি জন্ম নিয়েছেন, বড় হয়ে উঠেছেন। নারিফু নাসাবাহু ওয়া সিদকাহু, আমরা জানি তিনি কোন বংশে জন্মগ্রহণ করেছেন এবং তার সত্যবাদিতা আমাদের ছোটবেলা থেকে জানা আছে। বিকজ হি ইজ আ সাদিক এবং আল আমিন, হি ইজ দ্য মোস্ট ট্রুথফুল এবং দ্য মোস্ট ট্রাস্টওয়ার্দি, তিনি হচ্ছেন সবচেয়ে পরম সত্যবাদী এবং পরম বিশ্বস্ত, তিনি এমন। এবং ফাদানা ইলাল্লাহি লিনুওয়াহিদাহু, তিনি আমাদেরকে তাওহীদের দিকে ডাকলেন যেন কেবল আমরা আল্লাহ তাআলার ইবাদত করি। ওয়া না'বুদাহু, এবং তার আনুগত্য করি। ওয়া নাখলা মা কুন্না নাহনু না'বুদু, আমরা যে সকল জিনিসের প্রতিমা, মূর্তি অথবা স্টোনস অ্যান্ড ট্রিজ যেগুলো আমরা পূজা করতাম সেগুলো থেকে যেন আমরা কেবল তারই ইবাদত করি। এবং ওয়া আমারানা বিসিদকিল হাদিস, তিনি আমাদেরকে বললেন আমরা যেন সত্য কথা বলি। ওয়া আদাইল আমানা, মানুষের আমানত যেন তাদের কাছে ফিরে দেই। ওয়াসিলাতির রহিম, আত্মীয়তার সম্পর্ক যেন আমরা রক্ষা করি। ওয়াল কাফি আনিল মাহারিমি, এবং আমরা অশ্লীল কাজ থেকে যেন দূরে থাকি। ওয়া হুসনিল জিওয়ারি, এবং আমরা যেন প্রতিবেশীদের সাথে উত্তম আচরণ করি। ইত্তকার লম্বা তিনি একটা ভাষণ দিলেন। এই যে আলোচনা যেটি বুখারীর সহিহুল বুখারীতে বিস্তৃতভাবে বলা আছে, এখানে তৎকালীন জাহিলিয়াতের একটা ছোট্ট চিত্র এখানে তুলে ধরা হয়েছে, যা সংস্কার করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন। এবং তিনি বললেন অতঃপর আমাদের এই রাসূলের প্রতি যখন আমরা ঈমান আনলাম তখনই এরা আমাদের উপর অত্যাচার করা শুরু করলো। অত্যাচারের এক পর্যায়ে তারা যখন তারা মিশন থেকে বের করে দিতে পারলো না, তখন তারা তাকে হত্যা করার পরিকল্পনা নিল এবং তিনি তারপরে মদিনায় চলে গেলেন। সোসাইটি নির্মাণের কাজ শুরু হয়ে যায় মদিনায় যাওয়ার পর। কিন্তু এর আগেও মক্কায় সোসাইটির যে ফেব্রিক্স আছে বা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনটা তিনি মক্কায় তৈরি করা, মক্কায় এটাকে তিনি লে ডাউন করা তিনি শুরু করলেন। সেটা কীভাবে আমি তার একটু পরে আলোচনা আসছি। মানবতার ইতিহাসে তার চেয়ে সফল কে আছে বলেন? আপনারা যদি সফলতা চান, যেমন কি আমেরিকান কনস্টিটিউশনে লেখা আছে, আমাদের ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ ওয়ান অফ দি ফান্ডামেন্টাল অবজেক্টিভস অফ দি আমেরিকান সোসাইটি ইজ দ্য পারসুট অফ হ্যাপিনেস, যে আমরা কেবল সুখ এর সন্ধানে আমরা কাজ করবো। গতকাল আমি একটা ভিডিও দেখছিলাম, আপনার আমেরিকার ক্যালিফোর্নিয়া এবং অন্যান্য কিছু জায়গায় যারা মাদক দ্রব্য সেবন করছে মাতাল হয়ে, আপনার এখন ইউটিউবে আপনার গেলে সার্চ করলে আপনারা পাবেন, মাতাল হয়ে শুয়ে আছে, কুকুর বিড়ালের সাথে শুয়ে আছে, অথবা সেখানে আপনার মানে হয়ে ফেইন্টলেস হয়ে সেখানে আছে, ফেইন্টেড হয়ে সেখানে আছে, সেন্সলেস হয়ে সেখানে আছে, এরকম নারী এবং পুরুষ গাদাগাদি হয়ে শুয়ে আছে, রাস্তাঘাটে পড়ে আছে, এরকম অসংখ্য ঘটনা।
সেখানে ঘটছে। তিনি বলছেন যে আমেরিকান অবস্থা হচ্ছে সেখানে আমরা পারসুট অফ হ্যাপিনেসের জন্য তারা যা মনে চায় তাই তারা করে বেড়াচ্ছে, কিন্তু যা তারা পায় না তাই হলো হ্যাপিনেস, কিন্তু এর পেছনে তারা দৌড়াচ্ছে। সুখ অথবা সফলতা, সফলতা বা সুখ কাকে বলে? আপনি যদি প্রকৃত অর্থে সফলতার সংজ্ঞা দেখতে চান বা সফল কোনো মানুষের চরিত্র খুঁজতে চান, তাহলে আপনাকে আসতে হবে যার কাছে, তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি। আজকে তাকেই নিয়েই আমরা আলোচনা করছি। এ কারণে আপনি দেখবেন যে সফল অর্জনের 3টে মৌলিক মানদণ্ড আছে। এর মধ্যে একটা মানদণ্ড হচ্ছে আপনার ফোকাস থাকতে হবে, যে আপনি কী করতে চান, আপনার ব্যক্তিত্ব থাকতে হবে, এবং একদল ডেডিকেটেড লোক থাকতে হবে যারা আপনার কাজটি তারা আপনার পক্ষে অথবা আপনার উপস্থিতিতে বা আপনার অনুপস্থিতিতে করে বেড়াবে। আপনার বলেন তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে এমন কে আছেন যিনি বলতে পারেন তার চারিদিকের যে সকল লোকেরা, এই লোকেরা তার চারপাশে যারা ছিল তারা এমন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি গোটা মানবজাতি এক মুহূর্তের জন্য টের পায়নি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর খলিফা হলেন কে? ওমর ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর তো উম্মার মধ্যে মোস্ট লেনিয়েন্ট, মোস্ট কম্প্যাশনেট, এবং এত মানসিকভাবে তিনি এতটা কোমল যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতিতে তিনি নামাজ পড়াবেন ওইখানে এটাই চিন্তা করতে পারছিলেন না। কোরআন তেলাওয়াত করলে তিনি কাঁদেন, নামাজে দাঁড়ালে তিনি কাঁদেন, খুবই কোমল হার্টেড একজন মানুষ। কিন্তু যখন ইসলামকে রক্ষা করার প্রশ্ন আসলো তখন তিনি, এই মানুষটি যিনি পৃথিবীর সবচেয়ে কোমল মানুষ, তিনি বলে উঠলেন আয়ানকুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন। আবু বকর বেঁচে থাকতে ইসলামের গায়ে একটা আঁচড় ফেলবে কেউ, এটা কখনো হতেই পারে না। এবং তিনি তৎকালীন রিদ্দার অর্থাৎ 3টি এলিমেন্ট, একদল লোক তারা তাদের নিজেকে নবী দাবি করেছে, আমরা জানি ফলস প্রফেট, আর একদল লোক তারা ডিনাই করেছে জাকাত দিতে, জাকাত দেবে কার, কিন্তু তারা আবু বকরের কাছে জাকাত দেবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং 3 নম্বরে একদল লোক তার অ্যাপোস্টেসি, যেটাকে বলা অ্যাপোস্টেট মানে তার মুরতাদ হয়ে গেল। এই যে 3টা বিশাল ঘটনা, ওমরের মতো ব্যক্তি এখানে পেরেশান হয়ে গিয়েছেন। যখন ওমরকে তিনি ডাকলেন, তিনি বললেন ওমর আমি এদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই। ওমর বললেন আপনি যুদ্ধ করবেন? এই 3টা ফ্রন্টে চারিদিকে এরকম বিদ্রোহ, এত বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে কিভাবে যুদ্ধ করা যায়? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন ওমর যান, খাওয়ানুন মানে জাব্বারুন ফিল জাহিলিয়াতি খাওয়ানুন ফিল ইসলাম। জাহিলি যুগে তো আপনাকে বাঘ হিসেবে আমি চিনতাম, কিন্তু ইসলামে এসে কোনো আপনি দুর্বল হয়ে গেলেন কেন? ঠিক আছে আপনার সাহায্য লাগবে না, আমি একাই যুদ্ধ করব। কিছুক্ষণ পরে ওমর ফিরে এসে বললেন ওয়াল্লাহি লাকাদ রাআইতু আন্নাল্লাহা কাদ শারাহা সাদরা আবি বকর লিল কিতাল। আল্লাহর কসম করে বলি আবু বকর, আমি যখন ফিরে যাচ্ছিলাম তখন আমার অন্তরে এরকম ইলহাম হলো যে আল্লাহ তাআলা আপনার হৃদয়টাকে যুদ্ধের জন্য প্রশস্ত করে দিয়েছেন। অতএব ইউ আর রাইট, ইউ আর অন দ্য রাইট ফ্রন্ট, আমি আপনার পক্ষে আছি, যুদ্ধ করব। এরকম একজন ব্যক্তি। আপনি বলেন তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর তার চারপাশ যত লোক ছিল, যতজন ছিল, তাদের অবস্থা কি ছিল? ঐতিহাসিক বালাজুরি তিনি বলেছেন যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আসেন, আরবে তিনি আসেন, তখন আরবে লেখাপড়া জানতো কেবলমাত্র 17 জন লোক, কেবলমাত্র, এর মধ্যে আবার নারী একজনও ছিলেন না। যখন তিনি ইন্তেকাল করেন তখন প্রায় 1.5 লক্ষ লোক তারা লেখাপড়া জানে। আপনি জানেন বর্তমান পৃথিবীতে আমরা তো এমন একটা সোসাইটিতে, এমন একটা পৃথিবীতে বসবাস করছি সেখানে প্রায় প্রচুর পরিমাণ লোক তারা শিক্ষিত। বাংলাদেশে প্রায় 40 ঊর্ধ্ব মেডিকেল কলেজ আছে, সরকারি, এরপরে তো বেসরকারি আছেই। আপনাদের এখানেও শুনলাম প্রচুর পরিমাণ নারীরা এখন শিক্ষা, এখানে শুনলাম যে 2/3 হচ্ছে এখানে ফিমেল স্টুডেন্টস, এবং অন্যান্য মেডিকেল কলেজগুলোতে গিয়ে আমরা একই দৃশ্য দেখেছি, সেখানে ফিমেল স্টুডেন্টদের সংখ্যা মেলদের চেয়ে অনেক বেশি। তার মানে অনেক এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখনও জানেন এই পৃথিবীতে বিএ পাস করা লোকের সংখ্যা কত আনুপাতিক জানেন? মাত্র 2%। গোটা পৃথিবীতে বিএ পাস করেছে, ব্যাচেলর ডিগ্রি নিয়েছে এরকম লোকের সংখ্যা মাত্র 2%। অথচ আমরা কিন্তু ইউনিভার্সিটির অভাব দেখি না। বাংলাদেশে প্রায় শতাধিক ইউনিভার্সিটি আছে, এর প্রাইভেট ইউনিভার্সিটি, এরপরে পাবলিক ইউনিভার্সিটি তো আছেই। এমত অবস্থায়ও আমেরিকাতে প্রায় 10,000-এর মতো ইউনিভার্সিটি আছে বলে বলা হয়। তাহলে এত বেশি ইউনিভার্সিটি থাকার পরেও শিক্ষার হার তাইলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? শিক্ষার হার কোথায় গিয়ে দাঁড়িয়েছে? মাত্র 2% লোক তারা বিএ পাস করেছে বলে এটা ধরা হয়। তাহলে মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি পৃথিবীতে দেখতে চান, সেটা যে কোনো ফ্রন্টে হোক না কেন, আপনার ফ্যামিলি লাইফ অথবা আপনার সোশ্যাল লাইফ, ইউ উইল হ্যাভ টু কাম টু অনলি 1%। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ইন্তেকালের পর এক একজনই যথেষ্ট। যদি আপনি উসামা ইবনে জায়েদের কথা বলেন, বাইজান্টাইনদের বিরুদ্ধে, বাইজান্টাইন মানে হচ্ছে
তৎকালীন রোমান এম্পায়ার অর্থাৎ আধুনিক ইউরোপ, দুটো পাওয়ার যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে আমরা বলি, একটা আমেরিকান কন্টিনেন্টাল পাওয়ার বা আমেরিকান পাওয়ার হল ইউরোপিয়ান পাওয়ার। এই ইউরোপিয়ান পাওয়ার ছিল রোমান পাওয়ার। এই রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একজন যুবককে পাঠানো হয়েছে, তার বয়স মাত্র 18 অথবা 17। এরকম একজন নয়, এরকম অসংখ্য, এরকম হাজারো যুবক ছিলেন যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি কাউকে টেরই পেতে দেন নাই। এটা মানবতার ইতিহাসে কেবল একজন মানুষের পক্ষেই সম্ভব, আর কারো পক্ষে এটা সম্ভব হয় না। আমরাও তো দেখি আমাদের অত্যন্ত শক্তিশালী মানুষদের সাথেও যারা থাকেন তারাও হাজার হাজার টাকা লুট করেছেন, তাদের মধ্যেও নৈতিকতা ডেভেলপ করে নেই। আমাদের আশপাশেও এরকম অসংখ্য সিনারিও আছে, অসংখ্য লক্ষ লক্ষ এরকম ঘটনা আছে যেখানে মানুষদের মধ্যে আমরাই কোনো ইম্প্যাক্ট তৈরি করতে পারিনি, তিনি কেমন ইম্প্যাক্ট তৈরি করেছেন। অতএব মোস্ট সাকসেসফুল ম্যান যদি আপনি চান এই পৃথিবীতে, তাহলে আপনাকে অবশ্যই তার কাছে যেতে হবে। মাইকেল এইচ হার্ট তো সেই কথাই বলেছেন, মাই র্যাঙ্কিং অফ মোহাম্মদ টু লিড দ্য লিস্ট অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল ম্যান অন আর্থ। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমি এই পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী মানুষ হিসেবে নির্বাচন করেছে আমার বইয়ে, দ্য 100 বইয়ে, এটা হতে পারে কেউ প্রশ্ন করবে, কার হয়তো বা এই ব্রোটা বড় করে দেবে, তার হয়তো কপালে একটা ব্রো কুঞ্চন থাকবে, কিন্তু আমি জানি রিলিজিয়াস অ্যান্ড সেকুলার গ্রাউন্ডে, অর্থাৎ দুনিয়া এবং আখেরাত, দিন এবং দুনিয়া, এই দৃষ্টিতে তার ধারে কাছেও কেউ আসতে পারে না। সফলতার সংজ্ঞা যদি আমরা বলি, তাহলে তার ধারে কাছেও এই পৃথিবীর কেউ আসে না। পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় কেন্দ্রবিন্দু কিন্তু এই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবার আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এমন কোনো দিন নাই যেদিন তার ব্যাপারে লেখা হয় না, এমন কোনো দিন নাই যায় যেই দিন তার ব্যাপারে লেখা হয় না অথবা তার ব্যাপারে আলোচনা করা হয় না। পৃথিবীর ওই পশ্চিম প্রান্ত থেকে শুরু করে পূর্ব প্রান্ত পর্যন্ত এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না যেই ন্যানো সেকেন্ডে কোনো না কোনো মেম্বার থেকে এইরকম উচ্চারিত হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমন ন্যানো সেকেন্ড পর্যন্ত যায় না। আর যদি নামাজের কথা বলি তাহলে তো আমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। একজন মানুষ বলেন তো, এই পৃথিবীতে একজন মানুষ বলেন তো, হু ক্যান কম্পেয়ার টু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন টার্মস অফ দিস রেসপেক্ট অ্যান্ড অনার অ্যান্ড লাভ। আপনি বলেন পৃথিবীর একজন মানুষের কথা বলেন যার বিরুদ্ধে কেউ যদি একটা টু শব্দ করে তাহলে গোটা পৃথিবী আন্দোলিত হয়ে যায়। আপনি একজন মানুষের নামই বলতে পারেন, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে কেবল একজন মানুষের নামই বলতে পারেন যার নাম এই পৃথিবীর সবার কাছে প্রিয়। সবচেয়ে বেশি যে নামে লোকেরা তাদের নিজের নামকরণ করে সেই নামটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইরকম পৃথিবীর একমাত্র মানুষ যাকে নিয়ে মানুষ কথা বলাটাকে তার প্রেস্টিজের ইস্যু মনে করে, যে তার ব্যাপারে একটু কথা বললে আমি একটু কি হব, একটু জাতে উঠতে পারবো। লেটেস্ট আমি একটা বই পড়ছিলাম, এই বইয়ের রাইটার তিনি একজন খ্রিস্টান। তিনি বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি তার জীবনীটা লিখলাম, এই জীবনীটা লেখে আমি তার প্রতি কোনো অনুগ্রহ করি নাই, বরং আমি আমার নিজের প্রতি অনুগ্রহ করেছি। কিভাবে? তার উপর বই লেখার কারণে পৃথিবীর এলিট ক্লাসের লেখকদের তালিকায় আমার নামটাও ঢুকলো। এবং এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি তিনি হাসান ইবনে সাবিত তিনি বলেছেন, মা ইন মাদাহতু মুহাম্মাদান বিমাকালাতি ওয়ালাকিন মাদাহতু মাকালাতি বিমুহাম্মাদি। আমি যখন মুহাম্মদের জন্য কবিতা লিখি তখন আমি তার প্রশংসা করি না, বরং আমি আমার কবিতাটার প্রশংসা করছি। আমি তার সম্মান বাড়াই না, বরং আমার কবিতাটার অ্যাকসেপ্টেবিলিটি আমি বাড়ালাম, কারণ তার নাম নিলে এখানে ব্লেসিং থাকবেই। রাসূল ইসলাম কি এই কথা বলেন নাই? জিবরিল এসে আমাকে বললেন যে আপনার উপর দরুদ পড়বে, আল্লাহ তাআলা তাকে 10 বার রহম নাজিল করবেন তার উপর। একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা তাকে 10 বার রহম দেবেন। অর্থাৎ আল্লাহর স্পেশাল রহমত। আল্লাহ নিজে যে কাজটি করেন তিনি আমাদেরকে সেই কাজটি করতে বলেছেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তিনি একমাত্র মানুষ যার নিকটবর্তীরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন, তার কাছের লোকেরা তাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আমরা এখানে কেউ হলফ করে বলতে পারবো না আমার কাছের লোক আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, কেউ বলতে পারবো না। আই চ্যালেঞ্জ, কেউ বলতে পারবে না এটা যে আমার মা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে, আমার বাবা আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসে। আর আপনারা যারা ইয়াং এখনো বিয়ে করেন নাই তাদের কথা নাইলে বাদ দিলাম, আমরা যারা বিবাহিত এই কথা হলফ করে বলতে পারবো না আমার বউ আমার সবার চেয়ে বেশি ভালোবাসে। বরং দেখবেন পৃথিবীর সকল পুরুষরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তারা নমিনি লাগায় বউরে, কিন্তু সকল নারীরা যখন তারা ব্যাংকে অ্যাকাউন্ট খোলে তখন তার ভাইরে অথবা মামারে বা চাচারে বা বাবারের তারা নমিনি লাগায়, স্বামীরে নমিনি লাগায়। এইরকম ঘটনা আমি খুব কম দেখেছি। আমার বোনরা অবশ্য অন্যভাবে নেবেন না, এটা আমার আশপাশে যারা আছে তাদেরকে দেখে এটা আমার অভিজ্ঞতা আর কি। এমনকি তাদের কাছে কোনো টাকা থাকলেও এই টাকা স্বামীর কাছে কোনোদিন তারা
এটা রাখবে না, মনে করবে যে তো শিয়াল খেয়ে ফেলবে। ঘটনা একেবারে যে মিথ্যা এরকম না, মানে সেফ জায়গা এটা না, সেফ কাস্টডি না, কিন্তু অন্য জায়গায় রাখি। কিন্তু আপনি দেখেন তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার নিকটবর্তীরা তাকে কি বলেন? আপনি কি একটা জায়গায় দেখাতে পারবেন যেই জায়গায় কেউ তার কোনো স্ত্রী তাকে বলেছেন ইয়া মুহাম্মদ? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার মেয়েরা তাকে বলেছে ইয়া আবাতি, হে বাবা? কোথাও বলতে পারবেন? কোথাও বলতে পারবেন তার চাচা তাকে বলেছে ইয়া ইবনি, হে আমার ভাতিজা, ইয়া ইবনা আখি, বা এরকম কিছু, ও মাই নেফিও? অথবা তার ফুফুরা তাকে বলেছে হে ভাতিজা? একটা জায়গা দেখাতে পারবেন? একটা জায়গা দেখাতে পারবেন না। তার স্ত্রীরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার মেয়েরাও বলে ইয়া রাসূলুল্লাহ, এবং তার ফুফুরাও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচিও বলে ইয়া রাসূলুল্লাহ, তার চাচাও বলে আমির হামজা বলে ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ছাড়া কোনো শব্দ নাই। এইরকম রেফারেন্স, এইরকম রেসপেক্ট পৃথিবীর একজন মানুষই কেবল অর্জন করেছে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সবচেয়ে প্রিয়জনরা তার প্রতি সবার আগে আস্থা রেখেছে। তার সবচেয়ে প্রিয়জনরা তার কাছে তার প্রতি সবার চেয়ে আস্থা রেখেছে। কে? যেমন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ দ্য ফার্স্ট ওয়ান টু অ্যাকসেপ্ট ইসলাম। প্রথম ইসলাম গ্রহণ করেছেন। দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছেন কে? তার চাচাতো ভাই আলী ইবনে আবি তালেব। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তার বন্ধু আবু বকর ইবনে সিদ্দিক, অথবা আবু বকর সিদ্দিক, আবু বকর ইবনে কুহাফা সিদ্দিক। অথবা দ্বিতীয় ইসলাম গ্রহণ করেছে তারই পালক পুত্র, তারই কৃতদাস হিসাবে যাকে কিনে নিয়ে এসছেন, পালক পুত্র যায়েদ ইবনে হারেসা। বলেন তো, তার আশপাশের লোকেরা তার প্রতি সবার আগে ইসলাম গ্রহণ করে। এটি কিভাবে সম্ভব? এইটা কেবল মানবতার ইতিহাসে একজন ব্যক্তির জন্য এটা সম্ভব হয়েছে, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শত্রুদের অন্তর জয় করার ক্ষেত্রে তার কোনো তুলনা নাই। আমাদের বন্ধুরা আমাদের প্রতিনিয়ত শত্রু হয়, কিন্তু তার শত্রুরা প্রতিনিয়ত কি তার বন্ধু হয়ে যায়। তাকে হত্যা করার জন্য আসে, কিন্তু তার কাছে আত্মসমর্পণ করে। ওমরের ঘটনা কে না জানে বলেন? ওমরের ঘটনা কে জানে? রাদিয়াল্লাহু তাআলা আনহু হত্যা করতে এসেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূলুল্লাহ সাল্লামকে, কিন্তু তিনি কি হয়েছেন? হি স্লটার্ড দি অ্যানিমালিস্টিক নেচার অর ফিচার ইন হিম। তার মধ্যে যে একটা হত্যা করার প্রবণতা ছিল, এটাই তিনি এখানে হত্যা করে গেলেন, বরং তিনি আত্মসমর্পণ করলেন। এবং তিনি বললেন ইসলাম গ্রহণের পর, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কি সত্য ধর্ম নয়? আপনি কি সত্য নবী নন? এবং এই কি নয়, কোরআন কি সত্য নয়? হ্যাঁ, সবই সত্য। তাহলে আমরা গোপনে কেন ইসলাম প্রচার করছি? মাত্র আসছেন হত্যা করার জন্য, এখন তাহলে গোপনে কেন প্রচার করছি? কি করতে হবে ওমর? আমি প্রকাশ্যে ইসলাম প্রচার করতে প্রচার করতে চাই। যাও, ইউ আর অ্যালাউড অ্যান্ড পারমিটেড, যাও। তুমি দেখেছেন আপনার ডান পাশে বা বাম পাশে কে বসে আছে? কোনোদিনই আপনি দেখেন নাই। তার চামড়া কি কালো নাকি সাদা? সে কি রিক্সা ড্রাইভার নাকি সে রাষ্ট্রের প্রেসিডেন্ট? আপনি কোনোদিন তাকান না, তার উপর ভিত্তি করে আপনি আপনার স্থানও পরিত্যাগ করেন না। কিন্তু অন্যান্য জায়গায় এটা স্টিল এই ডিসক্রিমিনেশন সেখানে আছেই, সেটি এখনো প্রযোজ্য অন্যান্য সকল জায়গায়। যেই সকল ব্যক্তিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে শত্রুতা পোষণ করত, তাদের সাথেও তিনি কি আচরণ করতেন আমরা বলেছি। সমাজে যে সকল ব্যক্তিরা একেবারে সাধারণ, এটা আপনাদের জন্য বলছি, একেবারে সাধারণ মানুষ, তাদের সাথে তার কি আচরণ ছিল। আমি আরেকটা গল্প বলি। রাসূল সাল্লাল্লাহু তিনি দেখলেন এক ব্যক্তি জামা কাপড় বিক্রি করছে, তার কাছে 10 দিরহাম ছিল, 4 দিরহাম দিয়ে একটা জামা কিনলেন। ওই জামা নিয়ে যখন তিনি আসতেছিলেন, প্রতিমধ্যে এক বেদুইন বললেন, আপনার জামাটা তো খুবই সুন্দর, আমার দিয়ে দেন তো। রাসূল সাল্লাল্লাহু গা থেকে খুলে জামাটা দিয়ে দিলেন। এবার তিনি আবার ওই বেদুইনের কাছে গেলেন, ওই জামা বিক্রেতার কাছে গেলেন, গিয়ে তিনি আরেকটা জামা 10 দিরহাম দিয়ে কিনলেন। কিনে তিনি যাচ্ছিলেন, দেখলেন একটা মেয়ে, একটা ব্ল্যাক মেয়ে, একটা কাজের মেয়ে রাস্তায় কাঁদতেছে। লিমা তাবকি, কাঁদছো কেন তুমি? বলে আমি কাঁদছি, আমার বাসা থেকে আমার মনিবা আমাকে 2 দিরহাম দিয়েছিলেন আমি কিছু কেনার জন্য, আমি তো টাকা হারিয়ে ফেলছি, এখন বাসায় গেলে তো আমাকে মারবে, এই কারণে আমি কাঁদছি। বলে ঠিক আছে, আমার কাছে 2 দিরহাম আছে, তোমাকে 2 দিরহাম দিয়ে দিলাম। ও 2 দিরহাম নিয়ে ও বাসায় যাচ্ছে, কিন্তু কাঁদতে কাঁদতে যাচ্ছে। রাসূল তাকে বলে তুমি কাঁদছো কেন? তোমার তো 2 দিরহাম দিয়ে দিলাম। বলে না, কাঁদতেছি অন্য কারণে। তাহলে যে একটু যে দেরি হইলো, আমার যদি ধরে মারে তাহলে কি করবো? বলে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাচ্ছি। তিনি বাসায় গেলেন, গিয়ে বলেন আসসালামু আলাইকুম আহলাল বাইত। উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তর দেয় না। আসসালামু আলাইকুম আহলাল বাইত, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি জানেন কয়বার সালাম দেওয়া লাগে? কেউ যদি কোথাও গেলে আপনাকে সালাম দিয়ে প্রবেশ করতে হবে, যদি সালামের উত্তর না দেয় তাহলে আপনি 3বার সালাম দেবেন। 3বার তিনি সালাম দিলেন, সালামের 3য়বারে উত্তর দিলেন। উত্তর দেওয়ার পর তিনি এবার দরজা খুললেন। রাসূল বলেন তোমরা কি আমার প্রথম সালাম শুনতে পাও নাই? বলতে শুনতে পেয়েছি, কিন্তু আপনি আল্লাহর রাসূল, আপনি আমাদের জন্য বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এটা আমাদের জীবনের সবচেয়ে বেশি পাওয়া। আপনি 3 বার বলবেন, 3টা বার আমাদের জীবনের সবচেয়ে বড় অ্যাসেট হয়ে থাকবে। এই কারণে আমরা বলছি যে আপনি 3 বার একটু বলেন, আমরা অপেক্ষা করছিলাম। আপনি সালাম দিবেন, আপনি ওরা রাগান্বিত হতেন। তিনি দেখলেন এদের ভালোবাসা লেভেল কি, ভালোবাসা কাকে বলে, এরা আমার ভালোবাসার জন্যে এরা এরকম তারা অপেক্ষা করছে আমি কতবার তাকে সালাম বলি। লাস্ট যে পয়েন্টে বলতে চাই প্রিয় ভাইয়েরা এবং বোনেরা, নারীদেরকে তিনি কিভাবে সম্মান করতেন বা মর্যাদা দিতেন, নারীদের কথা একবার চিন্তা করে দেখুন তো আমাদের নারীদেরকে আমরা কতটুকু সম্মান দিই বা কতটুকু মর্যাদা দিই। যারা বিবাহ করেছি তাদের তো আছেই, আর অন্যান্যদের কত আমরা একটা টম অ্যান্ড জেরি টাইপের, বুঝেন নাই, মানে একটা মহিলা যাচ্ছে তখন মনে করি যে এটা একটা জেরি যাচ্ছে, জেরি এরকম একটা ভাব, আর আমরা হলাম টম টাইপের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নারীদেরকে কি সম্মান করতেন? তার স্ত্রীরা তার ব্যাপারে বলতেন যে তোমরা কি কোরআন পড়ো না? হ্যাঁ পড়ি তো। তাইলে কোরআনই তো তার চরিত্র, তার চরিত্রই কোরআন, কোরআনই তার চরিত্র। তার বাসায় একজন নারী ছিল, এটাই আমার লাস্ট গল্প আপনাদেরকে বলি। তিনি সামাজিক আচরণ মানুষের সাথে কি করতেন, তার বাসায় একজন নারী ছিল। এই নারীর নাম কি জানেন? উম্মে আইমান বারাকা। তিনি যখন মায়ের পেটে এসেছেন তখন তার বাবা মারা যান। যখন তার জন্ম হয় তখন তাকে দুধ পান করানোর জন্য নিয়ে যান একজন নারী, ওই যে হালিমা সাদিয়া। সেখান থেকে তার বয়স যখন 5 তখন তিনি চলে আসেন। এর আগে তার বাবা যখন অর্থাৎ আব্দুল্লাহ যখন বিয়ে করেন আমিনাকে বিয়ে করার পর আব্দুল্লাহ যাবেন হচ্ছে সিরিয়াতে ব্যবসা করার জন্য। আব্দুল্লাহ চিন্তা করেন আমার স্ত্রীকে আমি কিভাবে একা রেখে যাই। তিনি বাজারে গেলেন, তখন মানুষ বাজারে বিক্রি হতো, কৃত দাস এবং দাসী। গিয়ে তিনি বাজারে এক কর্নারে দেখলেন একজন লোক কয়েকটা মেয়ে নিয়ে বসে আছে। এর মধ্যে একটা মেয়ের বয়স 7 বা 8, দেখতে কালো নিগ্রো, কিন্তু ওর চেহারা কেমন যেন একটু মায়া মায়া আছে। মেয়েটার চেহারা একটু মায়া মায়া আছে। আব্দুল্লাহ চিন্তা করে মেয়েটাকে দেখতে তো খুবই মায়াবী মনে হয়। মেয়েটাকে তিনি কিনে নিয়ে আসলেন। এনে তার স্ত্রী আমেনাকে বললেন, আমেনা তুমি তো একা থাকবে, আমি তোমার জন্য একজন সঙ্গিনী নিয়ে আসলাম, এই মেয়েটাকে একটু টেক কেয়ার করো। আমেনা বলছেন মেয়েটা আসার পর থেকে আমার মনে হলো যেন আমার ঘরে একটু বরকত বেড়ে যাচ্ছে। আমি এই কারণে ওর নাম রেখে দিলাম বারাকা। ওর নাম রেখে দিলাম কি? বারাকা। বারাকা নাম রেখে দিলাম। মুহাম্মাদের বয়স যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 5 তখন তিনি ফিরে আসেন মক্কায়। এরপর আমেনা চিন্তা করলেন, তারপরে আব্দুল্লাহ চলে গেলেন সিরিয়াতে। সিরিয়া থেকে আসার সময় আব্দুল্লাহ মারা গেলেন। মদিনার উপকণ্ঠে কোনো একটা জায়গায় তাকে দাফন করা হলো, কবরস্থ করা হলো। আমেনা তার ছেলে ফিরে আসার পর তিনি চিন্তা করলেন ছেলেকে নিয়ে একটু বাপের কবর এবং তার নানার বাড়িগুলোতে একটু বেড়াতে যাই। বাবার কবর অর্থাৎ তার স্বামীর কবর দেখে যখন আসবেন, সামনে এসে কিছুক্ষণ দূরে এসে পরে এসে আমিনা মারা যান। এখন কাজের মেয়েটা ওই যে বারাকা, ওই মেয়েটা কেবল সাথে আছে। মারা যাওয়ার সময় এই আমেনা বারাকাকে বললেন যে বারাকা, এই যে আমার ছেলেটা আছে না, এই ছেলেটাকে তোমার কাছে রেখে গেলাম, তুমি ওকে একটু দেখে শুনে রেখো। বারাকা এই যে ছেলেটার দায়িত্ব নিলেন। এরপরে তিনি চলে আসলেন তার চাচার কাছে, দাদার কাছে কিছুদিন, চাচার কাছে কিছুদিন, কিন্তু এভাবেই তিনি বড় হচ্ছেন। এর মধ্যে তার বয়স 25। তিনি বিয়ে করলেন খাদিজাকে। খাদিজাকে বিয়ে করার পর তিনি এবার এর আগেও তিনি এবং তার মানে দাদা এবং তার চাচা এই উম্মে আইমান মানে এই বারাকাকে বলছেন তুমি বিয়ে করে ফেলো, এখন তো মোহাম্মদ বড় হয়ে গেছে, এখন তো তিনি ইয়াং ম্যান, তুমি এখন আর তার তদারকি বা টেক কেয়ার করার প্রয়োজন নেই, এখন দেখতে হবে না, আমরাই দেখছি, তুমি বিয়ে করে ফেলো। তিনি বলেন না, আমি আমিনাকে এই প্রতিশ্রুতি দিয়েছি যে আমি তার সাথেই থাকবো, আমি যেতে পারবো না। তিনি বিয়ে করলেন না। এরপর যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাদিজাকে বিয়ে করলেন, তার বয়স 25, তখন তিনি মানে বারাকাকে ডেকে বললেন বারাকা মা উম্মি, তিনি তাকে বলতেন উম্মি। উম্মি, আমি তখন বিয়ে করেছি, আমার সংসার হয়ে গেছে, আমার স্ত্রী আছে, আমার কোনো টেনশন নাই, আপনাকে এবার একটা বিয়ে দিই। তিনি খুবই অগত্যা, না আমি বিয়ে করতে চাই, না না আপনাকে বিয়ে করতে হবে। তিনি তখন বিয়ে দিলেন একজনের কাছে, এবং যার কাছে তিনি বিয়ে দিলেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী। বিয়ে দেওয়ার পরে তাদের একটা ঘরে একটা সন্তান হলো। সন্তানের নাম রাসূল রাখলেন আইমান। এখন থেকে তার নাম হয়ে গেল উম্মে আইমান। তার নাম হয়ে গেল কি? উম্মে আইমান। বারাকা, উম্মে আইমান বারাকা তার নাম হয়ে গেল। এই উম্মে আইমান তিনি তার স্ত্রী, তিনি তার স্বামী এবং সন্তানকে নিয়ে দূরে থাকেন। তার স্বামী মারা যায় এবং তার সন্তান কিন্তু রয়ে যায়। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর নবী হন এবং তিনি দাওয়াতি কাজ করেন। তিনি মদিনায় তিনি হিজরত করে চলে যাবেন। এর প্রেক্ষাপট মক্কায় তৈরি হয়। কোনো এক সময় তিনি তার সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদেরকে একজন নারীর কথা বলি। এই নারী একজন জান্নাতি নারী। এই নারী তিনি বিধবা, আবার তিনি বৃদ্ধা, দেখতে খুবই সুন্দরী না, কিন্তু তিনি একজন জান্নাতি নারী। এরকম একজন নারীকে তোমাদের কাছে বিয়ে দিতে চাই, কে বিয়ে করবে? কেউ কথা বলছে না। ওই যে তার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, যায়েদ ইবনে হারেসা বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তাকে বিয়ে করব। রাসূলুল্লাহ তাকে বিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পরে তাকে ডাকলেন, যায়েদ তুমি জানো তোমার কাছে কাকে আমি বিয়ে দিয়েছি? যায়েদ নিশ্চুপ হয়ে আছেন, চুপ হয়ে আছেন। বলে যায়েদ আমি তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি আমার মা। হিয়া উম্মি
বাদা উম্মি, শি ইজ মাই মাদার আফটার দ্য ডেথ অফ মাই মাদার। জায়েদ, তোমার কাছে যাকে বিয়ে দিয়েছি তিনি কিন্তু আমার মা, মনে রেখো। তুমি তার কোনো অন্যথা করো না জায়েদ, তোমার কাছে আমি তাকে আমানত হিসেবে রাখলাম। জায়েদ আপ্লুত হয়ে গেলেন, রাসূল তাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে তার কাছে তিনি তাকে দিয়ে দিলেন। এবং এই জায়েদ তার মৃত্যু পর্যন্ত উম্মে আইমানকে তিনি প্রচণ্ড কেয়ার করে রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় যান, উম্মে আইমান তারপরে হিজরত করে যান। এরপর উম্মে আইমান যাইতে বৃদ্ধা নারী, তার যেতে একটু কষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গায়ের চাদরটি উম্মে আইমানের জন্য রাস্তায় বিছিয়ে দিলেন। তিনি পথিমধ্যে তাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, বিছিয়ে দিচ্ছেন এবং তাকে খাবার দেখে দিয়ে বলছিলেন, মা আপনি তো জান্নাতে থাকবেন, জান্নাতে আপনার আর কোনো কষ্ট হবে না। এই দুনিয়াতে আপনার কষ্ট হয়েছে, মক্কা থেকে এতটুকু আসতে আপনার কষ্ট হয়েছে, কিন্তু জান্নাতে আপনার কোনো কষ্ট হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বারবারই মদিনার উপকণ্ঠে তাকে দেখতে যেতেন। উম্মে আইমান এমন একজন নারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত তিনি খাবার এর ব্যাপারে জোরাজোরি কেউ তাকে করবে এটা তিনি পছন্দ করতেন না। তিনি কোনো জিনিস খেলে পছন্দ হলে খেতেন, আদরে তিনি চুপ থাকতেন, খাবারে কোনো দোষও তিনি ধরতেন না। কিন্তু উম্মে আইমান একজন নারী, কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ঘরে ঢুকতেন খাবারের জন্য, খাবার আছে কিনা, না খাবার নাই, তাহলে আমি রোজা রাখছি। এর মধ্যে উম্মে আইমানের সাথে দেখা, কি খাবেন না, না রোজা রেখেছি, আজকে রোজা রাখা চলবে না, আজকে কি ফরজ রোজা নাকি, আমার বাসায় খাবার আছে আপনাকে খেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারও বলতে পারতেন না যে না আমি আজকে রোজা রেখেছি, মা যেহেতু বলেছে অতএব আমি রোজা আজকে ভাঙলামই। এবং তিনি উম্মে আইমানের খাবারটা তিনি খেতেন। কখনো কখনো তিনি খাবার নিতে, না আমি আর খাবার, আমার বেশি আর খাওয়া হবে না, না আমি আপনাকে আরেকটু দেবো, আপনাকে আরেকটু খেতে হবে। এই একজন নারী কেবলমাত্র, যেই নারী তাকে এতটুকু বাধ্য করতে পারতেন, অথবা ওই নারীর কথা তিনি কোনোদিন অন্যথা করতেন না। অন্য জায়গায় হয়তো বলতেন না আমি আর খাবার নেওয়ার অবস্থা নাই, কিন্তু এই নারীর কথা তিনি কোনোদিনই অবাধ্য হতেন না। অথচ এই নারী কিন্তু তার কৃতদাসী, তার বাবা বাজার থেকে তাকে কিনে নিয়ে এসেছিলেন। আপনি যদি সত্যিকার অর্থে একটা সমাজ বিনির্মাণ করতে চান, যদি মানুষের পাশে দাঁড়াতে চান, যদি কল্যাণ করতে চান, তাহলে আপনাকে তারই আদর্শ আপনাকে লালন করতে হবে। তিনি যখন হেরা গুহা থেকে যখন তিনি বের হয়ে আসছিলেন, তখন তিনি তার স্ত্রীকে এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আবৃত করুন, কারণ আমি মনে করছি যে আমি কোনো ভয়ঙ্কর কোনো কিছু একটা দেখেছি। তিনি তাকে বলেন কি হয়েছে, বলে এরকম এরকম এক্সপিরিয়েন্স আমি করেছি। তিনি বলেন না, কখনো হতে পারে না, কাল্লাহ লা ইউযিক আল্লাহু আবাদা, কখনো হতে পারে না, আল্লাহ আপনাকে কখনোই লাঞ্ছিত করবেন না। কারণ হচ্ছে কি, 5টি কারণ, সোশ্যাল অ্যাক্টিভিটিস, ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুমা এবং ওয়া তাকরিউদ দাইফা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হাক্কি। না, আপনি কখনো লাঞ্ছিত হবেন না, কারণ আপনি প্রচুর পরিমাণ সামাজিক কাজ করেন। যে সকল লোকের অসহায় দরিদ্র, এই সকল লোকদের জন্য আপনি ইনকাম করেন। মানুষ বিপদে পড়লে আপনি সেখানে এগিয়ে যান মানুষকে সাহায্য করার জন্য। আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করেন, আপনি প্রতিবেশীদের সাথে ভালো আচরণ করেন এবং আপনি মেহমানদারি করেন, আপনি সুন্দর করে কথা বলেন, আপনি মানুষকে কখনো কষ্ট দেন না। এই রকম কখনোই হতে পারে না। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাস্ট গল্পটা বলার লোভ সামলাতে পারছি না। আল ইরাশি নামক একটা গল্প আছে, এটা বিখ্যাত গল্প। এটা আবু জাহেলের সাথে গল্পটির ঘটনা। আবু জাহেল, এক ইরাশ নামক একটা অঞ্চল আছে আরবে, মক্কায়। ইরাশ ওই কবিলা থেকে এক লোক আসলো অনেকগুলো সুন্দর সুন্দর উট নিয়ে মক্কা বিক্রি করার জন্য। আপনি দেখেন সমাজে আপনার যে বৈষম্য বিরোধী কাজ করেছেন, আমি কেবল সেই কথাটা আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল কিভাবে বৈষম্য বিরোধী কাজ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তখন নবী। এর মধ্যে ওই ব্যক্তি ইরাশ, গল্পটা মনে রাখবেন, এটা বিখ্যাত গল্প। ইরাশ নামক, তাকে বলা হয় ইরাশি, কিসসাতুল ইরাশি নামে এটা বিখ্যাত। ইরাশ আসলেন, ইরাশ অঞ্চলের ওই লোক আসলেন। আসার পরে ওই লোক তিনি তার উটগুলো বাজারে বিক্রি করবে। এর মধ্যে আবু লাহাব দেখেছে লোকগুলো, আবু জাহাল দেখলো এবং আবু জাহাল বললো এত সুন্দর উট, বলে হ্যাঁ বিক্রি করবা, হ্যাঁ বিক্রি করবা, কত, বলে এত, বলে তুমি কি আমাকে চেনো, না আপনাকে চিনি না। এই লোকজনকে জিজ্ঞেস করো আমি কে, আমি হচ্ছে মক্কার নেতা, অতএব আমি তোমার উটগুলো নিয়ে গেলাম, আজ আমি তো টাকা নিয়ে আসি নাই বাজারে, কালকে তোমাকে দেবো। এখন পরের দিন সকালে এই লোক তো খুবই ভালো খুশি, কারণ এত দামে ভালো দামে বিক্রি করতে পেরেছে এবং মক্কার লিডারের কাছে উট বিক্রি করেছে, টাকার তো ওর কোনো চ্যালেঞ্জ নাই। তিনি এবার ওইখানে সময় টময় কাটাচ্ছেন, বাইতুল্লাহ যাচ্ছেন, ইবাদত করছেন। পরের দিন সকালে গেলেন আবু জাহেলের দরজায় গিয়ে টোকা দিলেন, কে, আমি অমুক, তুমি কি, আমি তো তোমাকে চিনি না। আরে মনে নাই গতকাল না আমার কাছ থেকে আপনি উটগুলো নিয়ে আসলেন, তুমি কি পাগল হয়ে গেছো, গতকাল মানে কি, আমি তোমাকে কোনোদিন দেখিই না, চিনি না। এই লোক তো পাগল, বলে কি, আমার উট উনি নিয়ে এসে উনি আমাকে চেনে না। তিনি এবার চলে গেলেন বাইতুল্লাহতে। ওইখানে আরো মক্কার নেতা যেটা আছে তাদেরকে বললেন, ভাই আমি গতকাল এই উটগুলো বেয়েছি ওনার কাছে, এই আবু জাহেল নামে আপনাদের একজন নেতা, কিন্তু উনি তো আমার টাকা দিচ্ছেন না। বলে আমাদের পক্ষে আবু জাহেলের বিরুদ্ধে কোনো কথা বলা সম্ভব না, উনি আমাদের নেতা, কিচ্ছু বলা সম্ভব না। তাহলে করণীয় কি ভাই, আমি তো টাকা পাচ্ছি, আমি গরিব মানুষ, টাকা পাচ্ছি না।
এর মধ্যে রাসূল ইসলাম আসতেছিলেন, দেখে বলেন ওই যে আসতেছেন মুহাম্মদ, ওনার কাছে যাও। এবং উনি গিয়ে আবু জাহেলের বলুক। ওদের চিন্তা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আবু জাহেলের কাছে যায় তাহলে আবু জাহেল ওনাকে মারবেন, অত্যাচার করবেন, জুলুম করবেন, এতে ওদের একটা কি জিঘাংসা, প্রতিহিংসা, এটা মানে সার্থক হবে। তার রাসূলকে ওই ব্যক্তি বুঝলেন যে আচ্ছা ঠিক আছে তার কাছে যায়, তিনি তো আর জানেন না। তিনি গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, আবু জাহেলের কাছে আমি আমার উট বিক্রি করেছি, তিনি তো টাকা দিচ্ছেন না, আপনি একটু সুপারিশ করুন, বলে আসেন। এবার তিনি তাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন আবু জাহেলের কাছে। ভালো করে খেয়াল করুন, তিনি আবু জাহেলের কাছে নিয়ে গেলেন, দরজা টোকা দিলেন, কে? মুহাম্মদ। মুহাম্মদ আনতা, আপনি কেন আপনি এসছেন? এই যে এই লোকটাকে নিয়ে এসছি। ও কেন? ওর ওট না আপনি গতকাল কিনেছেন, ওর টাকাটা দেওয়ার জন্য আমি আপনাকে বলতে এসেছি, ওর টাকাটা দিয়ে দেন। আবু জাহেল এর মধ্যে টাকা, তার চোখগুলো বড় হয়ে গেছে। এবার হচ্ছে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ঠিক আছে আমি টাকা নিয়ে আসতেছি। ঘরের মধ্যে গিয়েছে, এনে ওই লোকটাকে টাকা দিয়ে দিয়েছে। এর মধ্যে পেছনে যারা আছে তারা বললো কি ব্যাপার, আবু জাহেল আজকে এরকম কাজ করলো, ঘটনা কি? এটা তো হওয়ার কথা না, আবু জাহেল তো এরকম করার কথা না। যখন রাসূল ইসলাম ওই লোকটাকে নিয়ে গেলেন, তিনি চলে গেলেন, তিনি খুবই খুশি। এর মধ্যে আবু জাহেল বললেন, তোমরা তো বুঝো নাই, মোহাম্মদ যখন এসছে তখন তার পেছন দিক দিয়ে কি বিশাল দেহি কিছু একটা যেন আমি দেখতে পেয়েছি। আমার মনে হচ্ছিল সে আমার দিকে যেভাবে তাকিয়ে আছে, আমি যদি টাকা ফেরত না দিই তাহলে ও আমাকে হত্যা করে ফেলবে। আসলে জিবরিল এসেছিলেন রাসূল ইসলামের পাশে দিয়ে, সাথী দিয়ে এরকম এসেছিলেন। আপনি একবার চিন্তা করে দেখেন তো, আপনার শত্রুর কাছে আরেকজনের টাকা পাওয়ানোর জন্য আপনি কি যাবেন কোনোদিন? ও তো চেহারাই আপনি দেখতে চান, ভাই ওর সাথে আমার শত্রুতা, ওর চেহারা দেখে আমি হারাম ঘোষণা করছি। কেউ তিনি যান, বিকজ হি ইজ দ্য মোস্ট সোশ্যাল হিউম্যান বিইং অন আর্থ। আল্লাহ তাকে সোশ্যাল রিফরমেশনের জন্য পাঠিয়েছেন। কুমিল্লা মেডিকেল কলেজের এটা একটা যুগান্তকারী আয়োজন। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এই বিউটিফুল আয়োজনের জন্য, এবং আই ফিল অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার। আমি যা রাসূলের জীবন সম্পর্কে যতটুকু আপনাদের সামনে বলতে পেরেছি, এটা হচ্ছে বিশাল মহাসমুদ্রের এক ফোঁটা পানির চেয়েও কম। কাজ হলো তার জীবনী পড়া। আপনারা একটা বই পড়বেন, তিনি কেমন ছিলেন, বাংলা বইটি অনুবাদ হয়েছে, আরবিতে বইটি হলো কাইফা আমালাহুম, তিনি কেমন আচরণ করতেন মানুষের সাথে, তিনি কেমন ছিলেন। বইটি লিখেছে সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল মুনাজ্জিদ, সালেহ আল মুনাজ্জিদ, বিখ্যাত লেখক, আরবিয়ান কিন্তু অস্ট্রেলিয়ান সিটিজেন, এখন অসাধারণ লেখক। বইটা অনেক বিশাল ভলিউমের। এখানে তিনি আপনি পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামাজিক আচরণ কেমন ছিল। অবশ্যই বইটা পড়বেন, বইটা অ্যাভেলেবল আর বেস্ট সেলার বই, এটা পৃথিবীতে বেস্ট সেলার বই। আমি আজকেও আস্তে আস্তে বই কিছু পড়ছিলাম, কিন্তু আলোচনাটার অধিকাংশ বই থেকে নেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সত্যিকার অর্থে আপনারা যে আয়োজনটা আজকে শুরু করেছেন, এটা যেন অব্যাহত থাকে, যতদিন পর্যন্ত এই প্রতিষ্ঠান থাকবে ততদিন, এবং এটা সাদকায়ে জারিয়া হিসেবে আপনাদের জন্য কাজ করুক, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করছি। এবং যারা এখানে পাইওনিয়ারিং, আমাদের 2011 সালে পরিবারকে না জানিয়ে কাজী অফিসে সাক্ষী সহকারে বিয়ে করি, তখন আমার বয়স ছিল 20 বছর এবং আমার হাজব্যান্ডের বয়স ছিল 24 বছর। বিয়ের 1.5 বছর পর একটা বিষয়ে ঝগড়ার এক পর্যায়ে আমার হাজব্যান্ড আমাকে একসাথে 3 তালাক বলে। কিছুদিন পর সে আমার কাছে এর জন্য ক্ষমা চায় আর আমিও তাকে ক্ষমা করে দেই। তারপর আমরা দুইজন আল্লাহর কাছে তওবা করি এমন ভুল আর যেন না হয়। আমরা অনেক হুজুরের কাছেও কথা বলেছি, কেউ বলেছে সম্পর্ক জায়েজ আছে, একবারে 3 তালাক বললো 1 তালাক হয়, আবার কেউ বলেছেন সম্পর্ক জায়েজ নাই। কিন্তু আমরা তওবা করে আমার হাজব্যান্ডের পরিবারকে জানিয়ে তাদের সাথে নিয়ে আবার কবুল পড়ে বিয়ে করি। তার পরিবার কেউ আমাদের তালাকের বিষয় জানে না। আমার পরিবার আমাদের প্রেমের সম্পর্কে জানতো, কিন্তু তারা মেনে নেয়নি বলে আমার পরিবারকে বিয়ের বিষয় এখনো জানানো হয়নি। আপনার কাছে আমার প্রশ্ন, আমাদের বিয়ের 3.5 বছর হলো, আমাদের এই বৈবাহিক সম্পর্কটা কি জায়েজ? এমন অবস্থায় আমি কি করতে পারি? দেখুন, 1 নম্বর কথা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ের আগের তথাকথিত প্রেম, এটা পুরোটাই একটা হারাম রিলেশন। এই রিলেশন এটা মুসলমানদের সাথে যায় না। আর কেউ যদি এই জাতীয় কোনো রিলেশন তৈরি করে তাইলে সে প্রকারান্তরে তার পরবর্তী স্বামী বা স্ত্রীর সাথে প্রতারণা করলো এবং তাদেরকে তাদের অধিকার থেকে বঞ্চিত করলো। অতএব এই হারাম রিলেশনে কোনো যুবক যাবেন না। 2 নম্বর বিষয় হচ্ছে, কেউ যদি এরকম কোনো হারাম রিলেশনের মাধ্যমে সম্পর্ক তৈরি করে তাইলে ওইখানে শয়তান ঢুকবেই, কারণ মূল রিলেশনটা তো হারাম ছিল এবং ওইটা সাস্টেইনেবল হয় না। বিয়ের আগেই যদি প্রেম দেয়া নেওয়া হয়ে যায় তাহলে বিয়ের পরে তো মারামারি ছাড়ার কিছুই থাকে না, মানে দুইটার তো একটা থাকবে। অতএব এই বিয়ের আগে প্রেমটাকে নো বলুন, এটা হারাম, এটা বলিউডীয় ভালোবাসা, এটা ইসলামিক ভালোবাসা না। 2 নম্বর বিষয় হচ্ছে যে এই মাসালায় দুটো দিক আছে।
এর মধ্যে একটা দিক হলো তাদের প্রথম বিয়েটা বৈধ হয়েছে কিনা, এটা ভালো করে শুনবেন, টেকনিক্যাল ইস্যু। প্রথম বিয়েটা বৈধ হয়েছে কিনা, যাদের মত অনুসারে প্রথম বিয়েটা বৈধ হয়নি, তাদের মত অনুসারে যেহেতু তারা দ্বিতীয়বার বিয়ে করেছে, অতএব ওই দ্বিতীয় বিয়ের কারণে তাদের রিলেশনটা হালাল আছে, কোনো সমস্যা নেই। আর যাদের মত অনুসারে প্রথম বিয়েটা হালাল হয় নাই, প্রথম বিয়েটা কি হালাল হয় নাই, তাদের কথা বলেছি। যাদের মত অনুসারে প্রথম বিয়েটা হালাল হয়েছে, যাদের মত অনুসারে প্রথম বিয়েটা কি হালাল হয়েছে, কোনো সমস্যা নাই, তাদের মত অনুসারে তারা যে তালাক দিয়েছে, এই তালাকটা আসলে 3 তালাক যদি এক বৈঠকে দেয় তাহলে কয়টা তালাক হবে, এটা নিয়ে একটা আলোচনা আছে। ব্যক্তিগতভাবে আমি মনে করি পারিবারিক জীবনটাকে রক্ষা করা পারিবারিক জীবনকে ধ্বংস করার চেয়ে অনেক অনেক বেশি উত্তম, এবং সেই কারণে 3 তালাক দিলে 1 তালাক হবে। ব্যক্তিগতভাবে আমি এই মতটা ধারণ করি। এর বাইরে কেউ যদি মত ধারণ করে তাহলে করতে পারে, কোনো সমস্যা নেই, সেটাও হাদিস দ্বারা প্রমাণিত। ফলে উভয় অবস্থায়, আগে বিয়ে যদি তাদের বৈধ নাও হয়, পরে বিয়ের কারণে বৈধ হয়ে গিয়েছে, আর আগে যদি বিয়ে বৈধ হয় তাইলে পরে 3 তালাক দিলেও 1 তালাক হয়েছে, এই কারণে তাদের বিয়েটা বৈধ আছে। আপনার পরিবারের সংসার আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ওকে, দিয়ে দেন। আমাদের মসজিদের নামাজটা আমরা একটা 30 থেকে একটা 45 নিয়েছি আর কি, তো এই একটা 45 আগে ইনশাআল্লাহ আপনার কমপ্লিট হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, আমি একজন মেয়ে, ছোটবেলা থেকেই দিনের চর্চা রাখছি, তবে আমার গত কয়েক মাসে একটা চিন্তা ঘুরপাক খায়, সেটা হচ্ছে হতাশা তৈরি হচ্ছে সেটি কেন্দ্র করে। সেটা হলো আমি যে মেডিকেলে পড়াশোনা করছি সেটিতে কি কোনো গুনাহ হচ্ছে কিনা, বা সওয়াব কি হবে কিনা। আমি যতভাবে চেষ্টা করছি পর্দা ও হেফাজতে রইতে। আপনার কাছে প্রশ্ন, মেডিকেল বা চিকিৎসা শাস্ত্রে নারীদের পড়াশোনাকে ইসলাম কি বলে? 1 নম্বর ইস্যু হচ্ছে মেডিকেল শাস্ত্রে পড়াশোনা করা এটা ফরজে কিফায়া, এটা ফরজে কিফায়া মানে ফরজ, কিন্তু কিফায়া ফরজ। কিফায়া ফরজ মানে হচ্ছে এটা হচ্ছে কালেকটিভ রেসপন্সিবিলিটি বলা হয় ইংরেজিতে, অর্থাৎ একদল লোক যদি এটা করে তাহলে অন্যদের পক্ষ থেকে এটা কি আদায় হয়ে যাবে। যেমন কেউ যদি মেডিকেল সায়েন্সে না পড়ে তাহলে সবাই কি গুনাহগার হবে, কারণ মানুষের তো চিকিৎসা লাগবে, বেসিক নিড এটা। তাইলে আমাদের বোনদের এটা ফরজে কিফায়া হিসাবে তারা অন্যদের পক্ষ থেকে এটা পড়ছেন। 2 নম্বর বিষয় হচ্ছে যে এমন অনেক ফিমেল রোগ আছে যেই রোগের জন্যে শুধুমাত্র নারীদের কাছে যাওয়া উচিত, অতএব এই জায়গায় তারা একটা বড় ধরনের ব্লেসিং মানে অনুগ্রহ করছেন উম্মার প্রতি। 3 নম্বর বিষয় হচ্ছে আমাদের সালাফদের মধ্যে অনেকেই তারা মেডিকেল সায়েন্স পড়েছেন। যেমন ধরুন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো সবচেয়ে বড় ডাক্তার ছিলেন, আয়েশা রাসূলের স্ত্রী, ওই সময়ের সবচেয়ে বড় ডাক্তার। তার মানে এই মেডিকেল সায়েন্স বা মেডিকেল প্র্যাকটিস এটা আমাদের সাহাবীদের যুগেও এটি ছিল এবং নারীরা এটা করতেন, এটা 3 নম্বর। এবং 4 নম্বর বিষয় হচ্ছে যেটি, তা হলো যে এই কাজটি করার ক্ষেত্রে তিনি কোনোভাবে শরিয়ার কোনো ভায়োলেশন করছেন কিনা। শরিয়ার ভায়োলেশন কেবল তখনই হবে যদি এখানে আন ইসলামিক কোনো এলিমেন্ট থাকে, যেমন ছেলে এবং মেয়ে ফ্রি মিক্সিং, অর্থাৎ একসাথে তারা উঠা বসা করছেন এবং সেখানে কোনো পর্দার কোনো বালাই নাই, এগুলো যদি হয় তাইলে এটা জায়েজ নেই। আদারওয়াইজ যদি এগুলো স্ট্রিক্টলি তিনি মেনটেন করেন, যেমন তিনি বলেছেন তিনি পর্দা মেনটেন করেন, আপনি যদি মেনটেন করেন তাইলে এটি আপনার পড়া জায়েজ আছে। এর মধ্যে আমাদের ডক্টর শরীফ কিন্তু অনেকগুলো কথা বলেছেন। রাসূল ইসলাম বলেছেন কেউ যদি কোনো একজন রোগী গিয়ে দেখতে যান, তাইলে সকালবেলা যদি যান তাইলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করতে থাকেন। আর কেউ যদি সন্ধ্যায় যান দেখতে, তাহলে পরের দিন সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকেন। এটা যদি রোগীকে দেখতে যায় তাহলে রোগীরে যারা চিকিৎসা করতে যায় তাদের জন্য কত কোটি ফেরেশতা দোয়া করতে পারে। অর্থাৎ তিনি তো একটা বিশাল কাজ করছেন, এটা সওয়াবের কাজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট ভার্চুয়াস ডিড, অনেক গুরুত্বপূর্ণ কাজ বোন, আপনার টেনশন করে কোনো কারণ নাই ইনশাআল্লাহ। আমি ছোটবেলা থেকেই স্কুলে পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমের সাথে যুক্ত ছিলাম। এখন মেডিকেলে এসেও মাঝে মাঝে এসব সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হয়। সব সময় গান বাজনা থেকে বিরত ছিলাম, পর্দা মেনে অংশ নেওয়ার চেষ্টা করেছি। আবৃত্তি, দেয়ালিকা, কুইজ, রচনা প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, এইসব শিক্ষামূলক কিছু অংশগ্রহণ করে অনেক পুরস্কারও পেয়েছি। কিন্তু আমার প্রশ্ন, একজন মুসলিম নারী হিসেবে এটা কতটুকু শরিয়া ভিত্তিক হবে? পর্দার বিধান সম্পূর্ণ মানতে ও পরিপূর্ণ মুমিন হিসেবে নিজেকে গড়তে সামনের দিনগুলোতে কি আমার এই প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করা উচিত? আর করলেও কিভাবে করতে পারি? মহিলাদের পর্দা আসলে কেমন হওয়া উচিত? কিভাবে পরিপূর্ণ পর্দার বিধান মানা যাবে এবং সেটা রক্ষা করতে পারবো? 1 নম্বর, প্রিয় বোন, আপনি যেটি করেছেন এগুলো কোনোটাই হারাম কাজ না, হালাল কাজ করেছেন, বৈধ কাজ করেছেন, ভালো কাজ করেছেন, এটি কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তার স্ত্রীদের সাথে যুদ্ধে যাচ্ছেন, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, হঠাৎ করে সবাইকে বলেন একটু থামো, এরপরে তার স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন, এটা তো আপনারা জানেন।
আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে দৌড় প্রতিযোগিতা করেছেন। একবার দৌড়ে তিনি কি হারলেন, পরে আরেকবার দৌড়ে তিনি জিতলেন এবং জিতে বলেন আয়েশা ওই যে ওই দিন হারছিলাম না, আজকে জিতে ওটার প্রতিশোধ নিলাম। আর ইট হ্যাপেন্স, এটা কোনো সমস্যা নেই, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়া যায়। শর্ত হলো যে এখানে আপনার ভয়েসটা যেন পুরুষদের কাছে না চলে যায়, কারণ সালাফদের মধ্যে কেউ কেউ বলেছেন সৌতুল মারআতি আওরাতুন, নারীদের কণ্ঠটাও এটা পর্দা। অতএব আননেসেসারিলি অপ্রয়োজনে আপনার কণ্ঠ পুরুষদেরকে শোনানোর প্রয়োজন নাই। আমি আমার ছাত্রদের কাছ থেকে অনেকের ব্যাপারে এটা শুনেছি, কোনো একটা মেয়ে কেবলমাত্র ফোনে তাকে একটু বলেছে হ্যালো, এরপরে ও কাইট হয়ে গেছে। গতকাল ইন্টারেস্টিং ঘটনা, আমার এক স্টুডেন্ট, ফিমেল স্টুডেন্ট এবং খুবই বৃদ্ধ স্টুডেন্ট, ফোন দিয়ে কাঁদতেছে, স্যার 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 কি হয়েছে বলেন। বলে স্যার আমি তো আমার ওইখানের কথাই বলছি, ওইখানে পড়তে দিয়েছিলাম আমার ছেলেকে, ওইখানে ওদের সাথেই কোনো একটা মেয়ে, এবং ওইখানে মেয়েরা তারা পর্দা মেনটেন করে তারা ক্লাস করে, কোনো একটা মেয়ের ও একটু আওয়াজ শুনছে, শোনার পর থেকে ওই মেয়ের পিছনে সে পড়ে গেছে, এখন তো পাগল স্যার, এখন ওরা ডাক্তার দেখানো ছাড়া কোনো উপায় নেই। বলা হয় ফিমেল ভয়েসেস আর সেডাকটিভ, ফিমেল ভয়েসেস আর সেডাকটিভ, অতএব ভয়েসটা অন্য কাউকে আপনি শোনাবেন না। আর হচ্ছে পর্দামান হচ্ছে আপনি অবশ্যই আপনার মুখ ঢেকে রাখবেন, অবশ্যই এটা কম্পালসারি ফরজ, মুখ ঢেকে রাখবেন, হাত এবং পাও আপনি মোজা ব্যবহার করবেন ইনশাআল্লাহ, অপ্রয়োজনে কথাবার্তা বলবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু পর্যন্ত আপনি কথাবার্তা বলতে পারেন ইনশাআল্লাহ, যতটুকু প্রয়োজন আছে, প্রয়োজনের বাইরে না। একজন মুসলিম নারী হিসেবে চিকিৎসা পেশায় কেরিয়ার গড়ার চিন্তা করা এবং ঘরের বাইরে চেম্বারে গিয়ে রুগী দেখলে কি পর্দার বিধান লঙ্ঘন হবে? আর যেহেতু মহিলা পুরুষ দুই ধরনের রুগী থাকে হাসপাতালে, তাই মহিলা ডাক্তার যদি পুরুষ রুগীকে দেখে বা রোগ নির্ণয়ের উদ্দেশ্যে পরীক্ষা করে, তাহলে কি শরিয়া এর বিধান লঙ্ঘন হবে কিনা? এক নম্বর কথা হচ্ছে প্রিয় বোন, আপনি চাইবেন কেবলমাত্র ফিমেলদের চিকিৎসা করার জন্য, কারণ আপনারা মেডিকেল সায়েন্স এটা প্রফেশন হিসাবে, আমি আগে বলছি মোস্ট ভার্চুয়াস প্রফেশন, সবচেয়ে সওয়াবের একটা প্রফেশন এটা। আমরা মসজিদে গেলে 70,000 ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে না। অন্য সহিহ হাদিসে এসে কোনো একজন ব্যক্তি যদি কাউকে দেখতে যান, তাহলে সে জান্নাতের মধ্যে হাঁটছেন। আপনি যদি কোনো ডাক্তার হিসেবে কোনো রুগী দেখেন, তার মানে আপনি জান্নাতের মধ্যে আছেন, এটা সহিহ হাদিসের কথা। তো ফলে আপনি তো ইবাদত করছেন, কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে টাকা ইনকামের মেশিন যেন আমরা না বানাই। তাইলে আমি প্রচুর পরিমাণ রুগী দেখবো, তাইলে প্রচুর ইনকাম করব, এটা যেন না হয়। আপনি কেবল ফিমেল দেখেন, আর রিজিকের দায়িত্ব তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। 2 নম্বর বিষয় হচ্ছে, যদি আপনাকে পুরুষ রোগী দেখতেই হয়, তাহলে আলাদা গ্লাভস ব্যবহার করে নেবেন, যেন তার শরীরের সাথে আপনার শরীরটা না লাগে। মোটা গ্লাভস ব্যবহার করবেন, এর মাধ্যমে আপনি তাদের চিকিৎসা করবেন ইনশাআল্লাহ। আমার ইচ্ছা ছিল MBBS শেষ করে দেশের বাইরে একটা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেবার, কিন্তু বিধর্মী রাষ্ট্রে ডিগ্রি নেওয়ার জন্য যাওয়া কি আমার উচিত হবে? আর গেলেও কি মেনে আমাকে যেতে হবে? আর আমি কি সেখানকার বিধর্মী বোনদের দিনের দাওয়াত দিতে পারবো? আর মহিলাদের দিনের দাওয়াত দেয়া এবং দাওয়ার কার্যক্রম সম্পর্কে ইসলাম কি বলে? আচ্ছা, খুবই চমৎকার প্রশ্ন। আপনি বাইরে পড়াশোনা করার জন্য দুটো জিনিসের কথা বলছি। এক নম্বর হচ্ছে দ্বীনি, ধর্মীয় কোনো জ্ঞান অন্য ধর্মের কোনো ব্যক্তির কাছ থেকে গ্রহণ করা জায়েজ নাই, কারণ অন্য ধর্মের কোনো ব্যক্তি তো ওই ধর্মের ব্যাপারে সঠিকভাবে গভীরভাবে তিনি জানেনই না। ফলে সাধারণত অন্য কোনো ধর্মের ব্যক্তির কাছ থেকে আপনার ধর্মের জ্ঞান নেওয়া দরকার নাই, কারণ প্রচুর পরিমাণ ইসলামিক স্কলার আছে, আপনি তাদের কাছ থেকে জ্ঞান নেবেন। আর যদি এটা দুনিয়ার কোনো জ্ঞান হয়, যেমন মেডিকেল সায়েন্স, তাইলে আপনি যারা এই ফিল্ডে যারা এক্সপার্ট, তাদের কাছ থেকে আপনি জ্ঞান নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। বিদেশে গিয়ে জ্ঞান নিতে পারবেন কিনা যাওয়ার জন্য 1 নম্বর শর্ত হচ্ছে আপনার সাথে মাহরাম থাকতে হবে, সফরের জন্য মাহরাম জরুরি। এবং 2 নম্বর শর্ত হলো যে যেখানে আপনি যাচ্ছেন ওইখানে আপনি শরিয়া মেনটেন করে আপনার জীবন পরিচালনা করার এই সুযোগ থাকতে হবে। যেখানে আপনি নামাজ পড়তে পারছেন, হালাল খেতে পাচ্ছেন, সেখানে আপনার ফ্রেমিক্সিং বা ছেলেদের সাথে গল্প করবেন, উঠা বসা করবেন, এগুলো বাধ্যতামূলক না, তাইলে কেবলমাত্র যেতে পারবেন। যদি ওইখানে গিয়ে আপনি দিন প্র্যাকটিস করতে পারবেন না, এরকম কোনো সম্ভাবনা থাকে, শরিয়া মেনটেন করতে পারবেন না, এরকম কোনো সম্ভাবনা থাকে, হালালভাবে চলতে পারবেন না, এরকম কোনো সম্ভাবনা থাকে, তাইলে এই জায়গায় যাওয়া আপনার জন্য জায়েজ নেই। আপনি তাহলে দেশে জ্ঞান অর্জন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যদি বারাকা দেন, এই জ্ঞানের মাধ্যমেই তিনি বারাকা দিতে পারেন। এবং লাস্টলি আপনি সেখানে দাওয়াতি কাজ তো করবেন ইনশাআল্লাহ, বোনদের মাঝে দাওয়াতি কাজ তো করবেনই। এই উদ্দেশ্যে যদি আপনি যান, তাহলে ইনশাআল্লাহ আপনার যাওয়াটা অবশ্যই সওয়াবের কাজ হবে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, দেয়ালিকা বিজয়ী তো স্যার বললে ভালো হতো। দেয়ালিকা আমাদের বোনরা এখানে তারা দেয়ালিকা অংশগ্রহণ করেছেন, এর মধ্যে 5ম হয়েছেন জাকিয়া সুলতানা, ব্যাচ 30।
আমরা তাকে মোবারকবাদ জানাই, মারহাবা বলবেন না? মাশাআল্লাহ। চতুর্থ হয়েছেন যৌথভাবে হাবিবা আক্তার ব্যাচ 30 এবং শাজনিন কাউসার অর্পা ব্যাচ 29, মারহাবা মোবারকবাদ। তৃতীয় যৌথভাবে নূরে আসমা নুরি এবং গ্রুপ ওয়ার্ক করেছেন নাবিলা, ফাইজা, হুমায়রা, ফাতেমা, নিহা এবং সঞ্জিদা। এগেন আপনাদেরকেও কংগ্রেচুলেশন। দ্বিতীয় হয়েছেন ফারিহা জাহান ব্যাচ 29। সব কি ব্যাচ 29ই নিয়ে যাচ্ছে নাকি? ঘটনা কি? তো মোস্ট ব্রিলিয়েন্ট মানে ব্যাচ মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ কিরে ভাই, আপনাদের জন্য এখানে কোনো সুসংবাদ নাই? মানে কি আপনাদের ব্যাচ 29 নিয়ে কি আগ্রহ তৈরি হচ্ছে নাকি? আস্তে আস্তে। হ্যাঁ, সেকেন্ড হয়েছে তাহলে ফারিহা জাহান ব্যাচ 29। ফার্স্ট হয়েছে ফাতেমা ইসলাম ব্যাচ 29। মারহাবা মারহাবা। ওকে, মোবারকবাদ সবাইকে, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফিকুম। হাযা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।